আগে থেকেই ছিলেন নেইমারের কোচ সহ বড় বড় নাম। এবার শেষ মুহূর্তে দেখা গেল আরও এক চমক। বাফুফের দরবারে আবেদন করেছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া কোচ, যিনি ক্যারিয়ারে 500-র অধিক ম্যাচ খেলেছেন ইপিএলেই। এ যেন হামজাদের কোচ হতে আগ্রহ বাড়ছে বড় বড় নামদের। আরও এক বড় নামের বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ নিয়ে থাকছে প্রতিবেদন। কোচ কাবরেরা গেল, তার জায়গায় যেন পেপ গার্দিওলা আসছেন বাংলাদেশ দলে। শুনতে হাস্যকর লাগলেও বাস্তবতার সাথে নেই খুব অমিল। গার্দিওলা বা মরিনহোরা আসছেন না, তবে হাই প্রোফাইল কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ। আগে থেকেই আগ্রহী ছিলেন নেইমারদের কোচ সহ অনেক কোচ। এবার তাদের সাথে যুক্ত হলো ওয়েলসকে ইউরোর সেমিফাইনাল খেলানো কোচ। এর মাঝে বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বার্নার্ড স্টার্ক, রোজারিও মিকেল, কনসেসাওয়ের মতো কোচেরা। এদের মাঝে কেউ হাঙ্গেরিকে নিয়ে গেছেন 20 ধাপ র্যাঙ্কিং এর উপরে, ক্যামেরুনকে এনে দিয়েছেন সফলতা। আবার কেউ ক্লাব ব্রাগার মতো ক্লাবের দায়িত্ব সবে সামলে করেছেন আবেদন। এর মাঝে বড় নাম ছিল নেইমারের স্বর্ণজয়ী সাবেক গুরু রোজারিও মিকেল। বড় বড় কোচদের ভিড়ে এবার যুক্ত হলেন আরও একজন, তিনি ওয়েলস কোচ ক্রিস কোলম্যান। 55 বছর বয়সী এই কোচ নিজ দেশের দায়িত্ব সামলেছেন 5 বছর। ওয়েলসের হয়ে 50 ম্যাচ ছিলেন দায়িত্বে। এর মাঝে দলকে নিয়ে গেছেন ইউরোর মতো আসরের সেমিফাইনালে, যা ওয়েলসের ইতিহাসের অন্যতম সেরা অর্জন। গ্যারেথ বেল, র্যামসি, অ্যাশলি উইলিয়ামের মতো বিশ্বসেরা খেলোয়াড়দের সামলেছেন নিজের কোচিং ক্যারিয়ারে। বর্তমানে ইপিএলে খেলা একাধিক ক্লাবের কোচ ছিলেন কোলম্যান। ফুলহ্যাম, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, আগামী ইপিএলে খেলা 3 ক্লাবের দায়িত্বে ছিলেন এই ওয়েলস কোচ। এর বাইরে স্পেনের জায়ান্ট টিম রিয়াল সোসিয়াদাদের দায়িত্ব পালন করেছেন। বেলজিয়াম, গ্রিস, চায়না সব জায়গায় আছে কাজের বড় অভিজ্ঞতা। খেলোয়াড় হিসেবেও কোলম্যানের আছে খ্যাতি। ওয়েলসের হয়ে 32 ম্যাচ খেলে করেছেন 4 গোল। ইপিএলের মতো লিগে খেলেছেন 500-র অধিক ম্যাচ। ছিলেন ম্যানচেস্টার সিটি, ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেস, সোয়ানসি সিটির মতো দলে। এখনও কোলম্যানের কথা প্রকাশিত হয় ইংলিশ বড় বড় গণমাধ্যমে। তাকে নিয়ে হয় চর্চা। নিঃসন্দেহে কোলম্যান নিয়োগ পেলে বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়বে নতুন করে। একই সাথে খেলোয়াড় ও কোচ হিসেবে সফল হওয়া কোলম্যান যে বাংলাদেশকে দলে দেওয়ার ম্যাজিক জানবেন সেটা নিশ্চিত। এবার দেখা যাক কেমন সিদ্ধান্ত নেয় বাফুফে, কাকে দেয় এই পদের গুরু দায়িত্ব।